हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टार तुम्हारे सकल के स्वागत। तो आज के आमी ए भिडियोटीते जे टपिकटी निये आलोचना करब सेटी हलो बर्तमाने के कोन पदे नियुक्त हयेछेन अर्थात 2024 नियोग संक्रांत। तो विभिन्न कम्पिटिटिव परीक्षार जन्य एई टपिकटी खूबই गुरुत्वपूर्ण, ताई যারা আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজবিন্দর সিং ভাট্টি। তাহলে সিআইএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল কে হয়েছেন রাজবিন্দর সিং ভাট্টি। পরের প্রশ্ন যে 2024 সালের আগস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সের অর্থাৎ বিএসএফ এর ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দলজিৎ সিং চৌধুরী। তাহলে বিএসএফ এর নিউ ডিরেক্টর জেনারেল কে হয়েছেন দলজিৎ সিং চৌধুরী। পরের প্রশ্ন যে 2024 সালের আগস্টে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সতীশ কুমার। তাহলে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিইও কে হয়েছেন সতীশ কুমার। পরের প্রশ্ন যে নাসকম এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশন সি সিন্ধু গঙ্গাধরন। তাহলে নাসকমের নতুন চেয়ারম্যান কে হয়েছেন সিন্ধু গঙ্গাধরন। অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে আইটিবিপি এর অতিরিক্ত মহাপরিচালক অর্থাৎ এডিজি হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সঞ্জীব রায়না। তাহলে আইটিবিপি এর অতিরিক্ত মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন সঞ্জীব রায়না। পরের প্রশ্ন যে ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি এর নতুন মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি বি শ্রীনিবাসন। তাহলে এনএসজি এর নতুন মহাপরিচালক কে হয়েছেন বি শ্রীনিবাসন। পরের প্রশ্ন যে প্রজেক্ট সিবার্ড এর মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজেশ ধনকর। তাহলে প্রজেক্ট সিবার্ড এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন রাজেশ ধনকর। পরের প্রশ্ন যে কে 2024 সালের আগস্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ পিএসসি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ কেসি ভেনুগোপাল। তাহলে 2024 সালের আগস্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কেসি ভেনুগোপাল। পরের প্রশ্ন যে প্যারিস প্যারাঅলিম্পিক 2024 ভারতীয় দলের সেফ ডিমিশন হিসাবে কে নিযুক্ত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সত্যপ্রকাশ সাংওয়ান। তাহলে প্যারিস প্যারাঅলিম্পিক 2024 ভারতীয় দলের সেফটি মিশন হিসেবে নিযুক্ত হয়েছেন সত্যপ্রকাশ সাংওয়ান। পরের প্রশ্ন যে ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ এসিক এর মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অশোক কুমার সিং। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্রীতি সুদান। তাহলে ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন প্রীতি সুদান। পরের প্রশ্ন যে 2024 সালের আগস্টে দেশের চিকিৎসা পেশাজীবীদের নিরাপত্তা নিয়ে গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্সের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজীব গৌবা। তাহলে 2024 সালের আগস্টে দেশের চিকিৎসা পেশাজীবীদের নিরাপত্তা নিয়ে গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে রাজীব গৌবা। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রবি আগরওয়াল। তাহলে আমাদের সিবিডিটি এর নতুন চেয়ারম্যান কে হচ্ছেন রবি আগরওয়াল। পরের প্রশ্ন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চল্লা শ্রীনিবাসুলু শেট্টি। চল্লা শ্রীনিবাসুলু শেট্টি। পরের প্রশ্ন যে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি এর পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাহুল নবীন। তাহলে আমাদের ইডি এর পরিচালক অর্থাৎ ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন রাহুল নবীন। পরের প্রশ্ন যে 2024 সালে ভারতের নতুন সেনাপ্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উপেন্দ্র দ্বিবেদী।
তাহলে 2024 সালে ভারতের নতুন সেনাপ্রধান কে হচ্ছেন? উপেন্দ্র দ্বিবেদী। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে 2024 সালের জুলাইয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিজিপি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ডিজিপি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হরগোবিন্দর সিং ধালিওয়াল। হরগোবিন্দর সিং ধালিওয়াল, অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে নিউজ ব্রডকাস্টার এবং ডিজিটাল অ্যাসোসিয়েশন অর্থাৎ এনবিডিএ এর সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি রজত শর্মা। তাহলে নিউজ ব্রডকাস্টার এবং ডিজিটাল অ্যাসোসিয়েশন অর্থাৎ এনবিডিএ এর সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট কে হচ্ছেন? রজত শর্মা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ অর্থাৎ আইএএক্স এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সত্যনারায়ণ গোয়াল। তাহলে আমাদের আইএইএক্স এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন কে? সত্যনারায়ণ গোয়াল। পরের প্রশ্ন যে ন্যাশনাল মেডিকেল কমিশন অর্থাৎ এনএমসি এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিএন গঙ্গাধর। তাহলে আমাদের এনএমসি এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? বিএন গঙ্গাধর। পরের প্রশ্ন যে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পার্ভ থানেনি হারিস। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে হয়েছেন? পার্ভ থানেনি হারিস। পরের প্রশ্ন যে 2024 সালের আগস্টে নতুন মন্ত্রী পরিষদ সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ টিভি সোমনাথন। তাহলে 2024 সালের আগস্টে নতুন মন্ত্রী পরিষদ সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন কে? টিভি সোমনাথন। পরের প্রশ্ন যে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্থাৎ CSIR এর প্রথম মহিলা পরিচালক কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নাল্লাথাম্বি কালাইসেলভি। তাহলে আমাদের CSIR এর প্রথম মহিলা পরিচালক কে হয়েছেন? নাল্লাথাম্বি কালাইসেলভি। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে কে 2024 সালে মেডিকেল সার্ভিসেস সেনাবাহিনীতে মহাপরিচালক হিসেবে নিযুক্ত হওয়া প্রথম মহিলা হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সাধনা সাক্সেনা নায়ার। তাহলে 2024 সালে মেডিকেল সার্ভিসেস সেনাবাহিনীতে মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হওয়া প্রথম মহিলা কে হয়েছেন? সাধনা সাক্সেনা নায়ার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে আসাম রাইফেলসের নতুন ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিকাশ লাখেরা। তাহলে আসাম রাইফেলসের নতুন ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? বিকাশ লাখেরা। পরের প্রশ্ন যে বিনয় মোহন কোয়াত্রাকে কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আমেরিকা। তাহলে বিনয় মোহন কোয়াত্রাকে আমেরিকা দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন যে জুলাই 2024 কে লোকসভায় কংগ্রেসের উপনেতা হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি গৌরব গগৈ। পরের প্রশ্ন যে ভারতের রাষ্ট্রপতির সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দীপ্তি উমাশঙ্কর। তাহলে ভারতের রাষ্ট্রপতির সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? দীপ্তি উমাশঙ্কর। পরের প্রশ্ন যে 2024 সালের আগস্টে জম্মু ও কাশ্মীরের পুলিশের বিশেষ মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ নলিন প্রভাত। তাহলে 2024 সালে আগস্টে জম্মু ও কাশ্মীরের পুলিশের বিশেষ মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছে কে? নলিন প্রভাত। পরের প্রশ্ন যে কে 2024 সালে তৃতীয়বারের মতো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ NSA পদে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অজিত ডোভাল। তাহলে 2024 সালে তৃতীয়বারের মতো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অর্থাৎ NSA পদে নিযুক্ত হয়েছেন কে? অজিত ডোভাল। পরের প্রশ্ন যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ NIA এর নতুন মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বা নতুন মহাপরিচালক কে হয়েছেন? ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সদানন্দ বসন্ত দাতে। পরের প্রশ্ন যে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ ফিক্কি এর নতুন মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছে?
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জ্যোতি ভিজ। তাহলে আমাদের ফিক্কি এর নতুন মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? জ্যোতি ভিজ। পরের প্রশ্ন যে 2024 সালের জুন মাসে রাজ্যসভাতে হাউসের নতুন নেতা হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি জেপি নাড্ডা। পরের প্রশ্ন যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ এর মহাপরিচালক হিসাবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রদীপ সিং খারোলা। তাহলে আমাদের এনটিএ এর মহাপরিচালক অর্থাৎ ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? প্রদীপ সিং খারোলা। পরের প্রশ্ন যে লোকপাল এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অজয় মানিকরাও খানভিলকর। তার লোকপালের নতুন চেয়ারম্যান কে হয়েছেন? অজয় মানিকরাও খানভিলকর। পরের প্রশ্ন যে 2024 সালের এপ্রিলে কে স্পেশাল প্রোটেকশন গ্রুপ অর্থাৎ এসপিজি এর মহাপরিদর্শক অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি লাভ কুমার। তাহলে আমাদের এসপিজি এর ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন লাভ কুমার। পরের প্রশ্ন যে ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্ট অর্থাৎ এনসিএসসি এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কিশোর মাকওয়ানা। তাহলে ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্ট এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কিশোর মাকওয়ানা। পরের প্রশ্ন যে 2024 সালের জুলাই মাসে ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক অর্থাৎ সিডবি এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ সিএমডি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মনোজ মিত্তল। তাহলে সিডবি এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ সিএমডি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মনোজ মিত্তল। পরের প্রশ্ন যে ট্রাই এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি অনিল কুমার লাহোতি। তাহলে ট্রাই এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অনিল কুমার লাহোতি। পরের প্রশ্ন যে কে 2024 সালের এপ্রিলে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া এসোচেম এর অর্থাৎ এসোচেম এর নতুন সভাপতি কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ সঞ্জয় নায়ার। তাহলে 2024 সালের এপ্রিলে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ এসোচেম এর নতুন প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জয় নায়ার। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।